তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ ৭১-কে মুক্তিযুদ্ধ মানি না, আপনারা আমাদের সাথে আছেন, তখন দেখতাম কত লোক যায়। এই কথাটা বলে নাই কেন তারা? আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এখন যে বলে ৭১ মানি না, মুক্তিযুদ্ধ মানি না, ৭২-এর সংবিধান মানি না, এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে পারতো। তখন আমরা গেলে এখন আইসা তাদেরকে ধাপায় সমর্থন করতাম। এখন তো মনে করতেছি না ৭১ না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম দিতা, কারণ আমি তো ফজলুর রহমান, ৭১-ই আমার জীবন, আমি তো মুক্তিযোদ্ধা। ৭১ তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায়, বিশ্বাসঘাত করতে, তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ। আমি তো তাদের সঙ্গে থাকবো না। শেখ হাসিনার কি হবে, আওয়ামী লীগের কি হবে, সেটা পরে দেখা যাবে। আমি তো ৭১ বাদ দিয়ে কোথাও কারোর সঙ্গে কোন সরকারের সাথে থাকবো না। এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতো চোখ বেঁধে নিয়ে যাক, আবার গাছের উপরে ঝুলায় রাখো, কিন্তু আমি ৭১ ছাড়া আমি বাংলাদেশ মানি না। খুব ক্লিয়ার। আর যারা ৭১-কে মানে না, তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে? কিন্তু বাংলাদেশ, কারণ ৭১ হলো বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মাকে অস্বীকার করে সন্তান হয় কেমনে? আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করতে চাই। আরেকটা দল বলছে কে দেশপ্রেমিক নাকি দুইটা দল, একটা হলো সেনাবাহিনী, একটা হলো তাদের দল। শুনতে আমার মনে হচ্ছে হায় রে, মরি না কেন আমরা? তাইলে যে ৭৭ বছর এই সমাজে আছি, আমরা তাহলে দেশপ্রেমিক না? কথাটা খুব বোঝার চেষ্টা করেন। ওদের ৫,০০০ কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না। সততায় বলেন, জ্ঞানে বলেন, বুদ্ধিতে বলেন, বিবেচনায় বলেন। যারা এই কথাটা বলছে ওদের ৫,০০০ নেতা কর্মী ফজলুর রহমানের সমান হবে না, একটা ফজলুর রহমান। কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কোন বলো, তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো। সিলেটের কোন সিটে তারা ইলেকশন করবে আমার সঙ্গে, তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো। তারা যে কথাটা কইছে খুব কষ্টের কথা, যে তারাই শুধু দেশপ্রেমিক আর সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী মানলাম, তারাই শুধু দেশপ্রেমিক, আমরা তাহলে দেশদ্রোহী? এসব কি হচ্ছে দেশে? সব দখল করে বসে আছে তারা। বিএনপি যদি দুর্নাম করে, একটা রিক্সা স্ট্যান্ড দখল করে দুর্নাম করে, 10টা টাকা চাঁদাবাজি করে দুর্নাম করে, তারা তো ব্যাংক দখল করে বসে আছে। কিছু দখল করে, অর্থনৈতিক স্ট্রাকচার সব দখল করে বসে আছে। তাদের এত টাকা পায় কোথেকে? মোল্লা মৌলবীরা। আমি বলেছি, বলে যে না, ওই লোকটার কথা কই না, লোকটা খুব খারাপ মানুষ। ওই লোকটা ৬৬ সনে যখনই বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তখনই তো আমার মনে কষ্ট হয়েছে। আমি তো আসলাম সাবের পাকিস্তান লইয়া, পাকসার জমিন সাব্বাত, কিশোরে হাসিন সাব্বাত, তো নিশানে আজমে আল ইহসান, আর দে পাকিস্তান। এই গান এখনো আমাদের ছেলে মেয়েরা গাইতো, আমরাও গাইতাম। এই লোকটা এই গানটা করে ৬ দফা দেয়া যে তুমি কে আমি কে বাঙালি শিখাইছে, তোমার আমার ঠিকানা পদ্মা, পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের একটা স্লোগান। এটা দিয়ে তো খুব খারাপ কাম করছে। এই লোকটার নাম আমি আপনাকে বলি, যত কথাই বলেন আমি খুব বলি, খুব হালজোর করে বলি সবাইকে, ইউনুস সাহেব সহ। আর যাই করে পূর্বপুরুষদেরকে টানাটানি করেন না। ইন্ডিয়ার লোকজন যদি শুধু বলতে থাকে, আর গান্ধী তো একটা ছিল, অসহযোগ ছিল, সে তো ১৯ বছরের 2টা মেয়ের ডাইনে বামে রেখে রাত্রে ঘুমাইতো, সে তো দর্শনকারী ছিল। ও ইন্ডিয়ার মানুষ বলে না তো বাপের দোষ এত ধরেন কেন? জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে ওই ভারতের গভর্নর জেনারেলের ওয়াইফ এডুইনার সঙ্গে আমার পিতার এই ছিল, সম্পর্ক ছিল, এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন, এই ঘাটতি তো কারো কম হবে না। আমি তো সবার বাড়ি চিনি, ঘর চিনি, এমন লোক নাই যারা বঙ্গবন্ধুর সমালোচনা করেন। আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু এটাকে কি বলে, জীবন ইতিহাস আমি কিন্তু নিয়ে আনিছি। কার বাড়িতে কয়টা বেড়া আছে, কার বাড়িতে দাঁড়িয়ে আছে, কার বাড়িতে ঘর আছে দরজা নাই, কার বাবা কি ছিল, কার বাবা মানুষের বাড়ির পাহারাদার, কার বাবা রাজ পরিবার, সব নয় ফেলছে। কিন্তু কার দাদা রাজাকার ছিল, কার দাদা গাছে তুলে মানুষগুলি সব নয় ফেলছে। কিন্তু আমরা এইসব করিয়া আমাদের পূর্বপুরুষদেরকে যে ধ্বংস করতেছি, শেরে বাংলাকে শান্তিতে ঘুমাইতে দেয়, সোলার দ্বীপ মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানদেরকে শান্তিতে ঘুমাইতে দেয়। ইতিহাস তাদের বিচার করবে একদিন। এদেরকে নতুন করে টানাটানি করলে কিন্তু খুব ধাক্কা লাগবে ইতিহাসে। ওই তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল, এদেরকে শান্তিতে ঘুমাইতে দেন। আর জেনারেল যারা ছিল, যারা যুদ্ধে দেশ স্বাধীন করছে, যাদের প্রধান সেনাপতি এমএজি উসমানী, যিনি হলেন ওই যে সেঞ্চুরি মারছে মুক্তিযুদ্ধে, মেজর জিয়া, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব সেকেন্ড টাইম এই কথাটা বলছিল, সেই মেজর জিয়া এদেরকে শান্তিতে একটু ঘুমাইতে দেন। প্রত্যেকের গায়ে আঁচল লাগাইবার চেষ্টা করেন না, তাইলে কিন্তু জাতি থাকবে না, দেশ থাকবে না। আপনারা তো মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই কামটা করতে চাইতেছেন, আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহোরের শালিমার বাগে নিতে চান, আর দেখতে চান আমাদের বোনদেরকে এসে সুন্দর সুন্দর ছেলেরা বিয়ে করে আমাদের বাইককে খুব সুন্দর ভাবে জন্ম দিব, এটাই তো দেখতে চান। এগুলা করেন না, আমাদের পূর্বপুরুষদের এত অপমান করেন না কেউ।
কথাটা আমার খুব ক্লিয়ার। ইতিহাসের যারা আমাদের পূর্বপুরুষ বাঙালি জাতি তাদেরকে এত অপমান করেন না। প্রত্যেক দিন উঠে শেখ মুজিবুর রহমানের গালি দেন কেন? এখন আবার জিয়াউর রহমানের গালি দেওয়া শুরু করছেন কেন? এত সত্য বাড়িতেছে। এখন তো সার্ভিস আলম বক্তৃতা করে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার্ড আন্দোলন, আগস্ট জুলাই আন্দোলনের বলছে, ওদিন পরিষ্কার ভাবে বলছে কেন? আগে বলেন নাই কেন? গোপনে গোপনে কি করছে? আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, এই কথাগুলো আমি আমার বই ফেব্রুয়ারিতে বেরোচ্ছে, আমার একটা বই বেরোচ্ছে ফেব্রুয়ারিতে, সুস্পষ্ট ভাবে জিনিসগুলো আমি লিখে রেখে গেছি। এখন অনেক প্রশ্নের উত্তর দিতে হলে বিভিন্ন দিক থেকে, আমি যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের কথা আসে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। এই কারণে দিব না, আমি তো খুব বলছি যে যারা রাজনৈতিক নেতা এবং যারা সামরিক নেতা, দেয়ার ইজ ডিফারেন্স। সবাই দেশপ্রেমিক, সবাই দেশের জন্য কাজ করছে, কে বড় কে ছোট এই কথাগুলো আমি আমার বইয়ে লিখে রেখে গেছি। 21শে ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারিতে সম্ভবত আমার বইটা বের হতে পারে। আমি আমার কথা বলে এখন আমি আর এই কথা বলে আমি আর এখানে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই না। তো নিঃসন্দেহে ইতিহাসে প্রমাণিত হবে কে কত উঁচু, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কেউ কাউকে। আমি ওই দিন বলছি যে শেখ মুজিবের এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা শক্তিও যারা শেখ মুজিবকে এখন তো দেখতেছি পিছনে একটা অন্ধকারের শক্তি আছে, আর সামনে আছে ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র শেখ মুজিবকে ছোট করে ফেলবে। শেখ মুজিবের এই আঙ্গুলের টাইনে বাঁকা করতে পারবো না সবাই, ভুলে ফিরছে। এবং এটা আমার কথা নিয়ে আল্লাহর মতো ইতিহাসে ঠিক হবে। শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব, এটা ঠিক, এটা কেউ করতে পারবে। আবার আপনি যদি জিয়াউর রহমানকে আবার ওই আওয়ামী লীগের যেভাবে দেখে এবং বলে, এটাও সঠিক না। জিয়াউর রহমান সাহেব তো সব সেক্টর কমান্ডারের মধ্যে, শুধু সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার, ডেথ ফোর্সের কমান্ডার, শুধু তাই না, ওই যে একটা কথা, আই মেজর জিয়া যেভাবেই বলেন বঙ্গবন্ধুর নামে, এটা তো দিছে, এটা তো কেউ দেয় নাই। গোল্ডেন যে ওটা সেঞ্চুরি মারার যে ঘটনাটা, মুক্তিযুদ্ধে যারা আর্মি, এর মধ্যে জিয়াউর রহমান হইলো সেঞ্চুরি মারছে আর্মির মধ্যে। এটা কেউ ছাড়াইতে পারবে না, খালি আমরা খালি না করলে কি কাজ? কারণ সেই সুযোগটা আল্লাহ তাকে এই সুযোগটা দিচ্ছে, অথবা মুক্তিযুদ্ধ তাকে এই সুযোগটা দিয়ে দিচ্ছে। প্রধান সেনাপতি এম এ উসমানী কর্নেল ছিলেন, উনি তো আগে একটা ছেড়ে এসে করেছিলেন 67 সালে। তাহলে আবার দেশে গৌরব অর্জন করলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, এটা কি তাকে সুযোগ করে দেয় নাই মুক্তিযুদ্ধ? এটা স্বীকার করবেন না? আমার কথাটা লই জায়গাতে যার অবস্থানে সে থাকবে, ইতিহাস থেকে দৃষ্টিভঙ্গি থেকে দেখো, কিন্তু আমরা তাদেরকে নিয়ে খুব বেশি টানাটানি করা, এই জিনিসটা সঠিক হবে না ব্যক্তিগত ভাবে। বলতেন আসিফ নজরুল কথা বলতেন যে ওই যে